তুমি কি জানো, একটি পাখি আছে যে শুধু গান গায় না, সে সংকেত পাঠায়। সে জানে কখন মানুষ আসছে, কখন শত্রু কাছাকাছি, আর কখন তার সঙ্গী বিপদে। সবচেয়ে ভয়ঙ্কর কথা কি জানো, এই পাখিটাকে আমরা প্রতিদিন দেখি, কিন্তু তার আসল পরিচয় আমরা জানি না। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লেটস লার্ন উইথ ইভা অ্যান্ড কিডোস। আজ তোমাদের জন্য নিয়ে এসেছি আমাদের সবার অতি পরিচিত একটা পাখি, বুলবুলের যাবতীয় তথ্য নিয়ে। বুলবুল পাখি, যার কণ্ঠে আছে গান, কিন্তু আচরণে আছে বিজ্ঞান, আর ইতিহাসে লুকিয়ে আছে রহস্য। তুমি যদি ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, তাহলে বুলবুলকে আর কখনোই তোমার আগের মতো সাধারণ কোনো পাখি মনে হবে না, কারণ এর যাবতীয় রহস্যই তখন তোমার জানা হয়ে যাবে। বুলবুল পাখি, যার ইংরেজি নাম রেড ভেন্টেড বুলবুল আর বৈজ্ঞানিক নাম পিকনোটোনাস ক্যাফার। পিকনোটোনাস অর্থ হচ্ছে ঘন বা মোটা পালক, আর ক্যাফার অর্থ দক্ষিণ এশিয়ার অঞ্চল। অর্থাৎ এর নামেই বোঝা যায় এই পাখি দক্ষিণ এশিয়ার সাথে জিনগতভাবে জড়িত। তোমরা জানলে অবাক হবে, বুলবুল কোনো এক প্রজাতির পাখি নয়, বিশ্বে প্রায় 30টিরও বেশি প্রজাতির বুলবুল আছে। কিন্তু বাংলাদেশে সবচেয়ে পরিচিত হলো রেড ভেন্টেড বুলবুল এবং রেড হুইস্কার্ড বুলবুল। আশ্চর্যের বিষয় হচ্ছে, দুই বুলবুল দেখতে প্রায় একই রকম, কিন্তু তাদের ডাক, আচরণ ও বাসা বানানোর কৌশল সম্পূর্ণ আলাদা। বুলবুলের ডাক শুধু ডাক নয়, এটা একটা কোডেড ভাষা। বুলবুল পাখির ডাককে বিজ্ঞানীরা বলে এনকোডেড ভোকাল সিগন্যাল। এর মানে কি তোমরা জানো? এর মানে হচ্ছে, যখন এরা শিকারী পাখি দেখে তখন এক ধরনের ডাক দেয়, বিড়াল বা মানুষ দেখলে আর এক ধরনের ডাক দেয়, আবার যখন ওদের বাচ্চারা কোনো বিপদে পড়ে তখন সম্পূর্ণ ভিন্ন সুরে ডাক দেয়। একটি গবেষণায় দেখা গেছে যে একই এলাকায় থাকা অন্য পাখিরাও বুলবুলের সতর্ক সংকেত বুঝতে পারে। বুলবুল যেন পাড়ার অ্যালার্ম সিস্টেম। একটা আজব ব্যাপার কি জানো, বুলবুল পাখির মাথা খুবই ছোট, কিন্তু এর মস্তিষ্কের ধারণ ক্ষমতা কিন্তু বড়। এর নিউরাল ডেন্সিটি খুব বেশি, মানে হচ্ছে কম জায়গায় বেশি নিউরন। এর ফল কি হতে পারে বলো তো? এর ফল হচ্ছে, এরা খাবার লুকিয়ে রাখার জায়গা মনে রাখে। মানুষ কোন সময় আসে সেটা তারা বুঝে নেয়। কোনো ঝুঁকির আশঙ্কা থাকলে এরা বাসার জায়গা বারবার বদল করে। একটি গবেষণায় দেখা গিয়েছে, একই বুলবুল 6 থেকে 8 মাস পরও তার পুরনো বাসার জায়গা চিনতে পারে। বুলবুল পাখি সাধারণত বাসা বানায় শুকনো ঘাস, সুতা, পালক, এমনকি প্লাস্টিক ফাইবার দিয়েও। বিজ্ঞানীরা বলেছেন, এরা আধুনিক পরিবেশের সাথে নিজেদেরকে ইনভলভ করছে। তোমরা জানলে অবাক হবে, বুলবুল পাখির মা ও বাবা সমানভাবেই দুজন বাচ্চা লালন পালন করে। এটাকে বলা হয় বাইপ্যারেন্টাল কেয়ার। বুলবুল পাখি সাধারণত একসঙ্গী। এরা দীর্ঘ সময় একসঙ্গীতে আসক্ত থাকে। একই এলাকায় যদি সঙ্গী মারা যায়, অনেক সময় বুলবুল পাখি কয়েক সপ্তাহ ডাক কমিয়ে দেয়। এটাকে বলা হয় বিহেভিয়ারাল মর্নিং রেসপন্স। হ্যাঁ, পাখিরাও শোক প্রকাশ করে। বুলবুল পাখি সাধারণত ফল, পোকামাকড় এবং ফুলের মধু খেয়ে থাকে। তোমরা হয়তো অনেকেই জেনে থাকবে, বুলবুল পাখিকে সিড ডিসপারসাল এজেন্ট বলা হয়। এর মানে কি জানো? এর মানে হচ্ছে, বুলবুল পাখি তার মলের মাধ্যমে তার খাওয়া বীজ বিভিন্ন এরিয়াতে ছড়িয়ে দেয়, যার কারণে দূর দূরান্তেও সেই গাছের বংশবিস্তার হয়ে থাকে। এখনো গ্রাম বাংলার মানুষ বিশ্বাস করে, বুলবুল বারান্দায় ডাকলে কেউ খবর নিয়ে আসবে,
বুলবুল কোনো বাড়িতে বাসা বেঁধেছে মানে সেই বাড়ি থেকে অশান্তি দূরে থাকবে। ফার্সি সাহিত্যে মনে করা হয় বুলবুল মানে হচ্ছে প্রেমে পাগল এক আত্মা। আজ থেকে যখনই তুমি বুলবুল পাখির ডাক শুনবে, মনে রাখবে সে শুধু গান গাইছে না, সে হয়তো সতর্ক করছে, হয়তো ডাকছে তার সঙ্গীকে, হয়তো বা তোমাকেই কিছু বলতে চাচ্ছে। প্রকৃতির ভাষা আমরা ভুলে গেছি, কিন্তু বুলবুল এখনো ভুলে যায়নি। বুলবুলকে বিভিন্ন অঞ্চলে বিভিন্ন নামে ডাকা হয়। এখন তুমি বলো, তোমাদের অঞ্চলে বুলবুলকে কি নামে ডাকা হয়? আজকের ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিওটি তোমার কাছে ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেল লেটস লার্ন উইথ ইভা অ্যান্ড কিডস সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রেখো। তাহলে নতুন ভিডিও আপলোড হলেই নোটিফিকেশন তুমি সবার প্রথমে পাবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবে না। তোমাদের সমর্থন আমাদের আরও নতুন ও শিক্ষামূলক ভিডিও বানাতে অনুপ্রাণিত করে। আগামী ভিডিওতে আবারও দেখা হবে নতুন কোনো কিছু শেখার বা মজার ভিডিও নিয়ে। সাধারণ জ্ঞান সম্পর্কিত ভিডিওর গুরুত্বপূর্ণ লিঙ্কগুলো ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, দয়া করে দেখে নিও। ততক্ষণ পর্যন্ত সুস্থ ও আনন্দে থেকো। আল্লাহ হাফেজ।